একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ সব রকমের পরীক্ষাই করেন। উভয় পরীক্ষায় আমাদের পাশ করতে হয়। কষ্ট, দুঃখ, মুসিবত জীবনে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কোরআন হাদিসে বহু জায়গায় এসেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। শারীরিক অসুস্থতা হতে পারে, অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে, বড় ধরনের শোক নিজেকে অ্যাফেক্ট করতে পারে, কোনো অবস্থাতে আত্মহত্যা করা, নিজের জীবনকে শেষ করে দেওয়া, আল্লাহ তাআলা স্বাভাবিক মৃত্যু দেওয়ার আগে, এটা অনেক বড় কবিরা গুনাহ। এবং এই কবিরা গুনার দিকে না গিয়ে যদি সবর করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় পুরস্কার দিবেন। ইমানের অনেক বড় লক্ষণ হচ্ছে যে আল্লাহ তাআলার কাদারের ফয়সালার উপরে সবর করা, কষ্ট হলেও সবরের সাথে সেটাকে মেনটেন করা, উন্নতির জন্য চিকিৎসার জন্য চেষ্টা করা। কিন্তু এক পর্যায়ে যদি উন্নত নাও হয়, অবনতির দিকে যায়, এরপরেও আমরা নিজের হাতে নিজের জীবনকে কখনোই শেষ করার জন্য কোনো উদ্যোগ নেব না। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার তাকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। আল্লাহ, আমার উপরে যখন যে কোনো ফয়সালা আপনি করেন, ভালো মন্দ, কোনো অবস্থাতেই যেন আমি আপনার উপরে অসন্তুষ্ট না হই, সকল অবস্থায় যেন আপনার উপরে খুশি থাকতে পারি। এই যে খুশি থাকা, এটি একটি বড় ইমানের উঁচু মান। এটা মিস করে ফেললে মানুষের ইমান অনেক দুর্বল হয়ে যায়। এমনকি আমরা কোরআন হাদিসে আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদেরকে, যত কষ্ট মুসিবত আমাদের জীবনে আসে এগুলো সাময়িক কষ্ট, সাময়িক ক্ষতি, কিন্তু সবরের সাথে নিলে এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবেন, বেগাইরে হিসাব দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো ডাক্তার দূর করতে পারছে না, কেউ সরাতে পারছে না, আমি অস্থির হব না, আল্লাহর উপরে ফয়সালা করব, আল্লাহর ফয়সালার দিকে চেয়ে থাকব। এবং এই এক একটি কষ্টের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ হতে থাকে, গুনাহ মাফ হতে থাকে। ছোট্ট একটি কাটার গুতা লাগলেও, পিনের সুইয়ের গুতা লাগলেও, আঘাত লাগলেও এই কষ্ট মানুষের অনেক গুনাহ মাফ করে দেয়। আর যদি বড় কষ্ট আসে, কত ব্যথা শরীরের মধ্যে, কত দিন থেকে বিছানায় শুয়ে আছে, কত কষ্টে, কত পেরেশানি যাচ্ছে, দূর হচ্ছে না, কত ঔষধপত্র কোনো কাজ করছে না, তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে সবর করে থাকলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং কষ্ট করতে করতে গুনাহ মাফ হতে হতে আল্লাহর কাছে তিনি একদম নিষ্পাপ হয়ে চলে যাবেন। কোনো কোনো হাদিসে এসেছে যে কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ কোনো কোনো মুমিন জিন্দেগিতে যখন আসে, এই কষ্ট দুঃখগুলো তাকে এত পরিষ্কার করে ফেলে গুনাহ খাতা থেকে যে মৃত্যুর আগে জমিনে এসে হাঁটছে, তার শরীরে আর কোনো গুনাহ বাকি নেই। এমন মানুষও আছে যে কষ্টগুলো তার গুনাহকে এভাবে দূর করে দিয়েছে। এখন এই যে কষ্ট সহ্য করা যাবে না, করতে দেওয়া হবে না, এগুলো করতে গিয়ে মানুষ যে এখন ইউথেনেজিয়া, যে নিজেরা মৃত্যু, এই দেশে আইন পাস হচ্ছে, আগে দেশে আইন ছিল না, তারা সুইডেনে যেতে হতো আত্মহত্যা করার জন্য, ডাক্তাররা ইনজেকশন দিয়ে যে কোনোভাবে হোক তাকে মেরে ফেলবে, এটাকে তারা খুব দয়ার মৃত্যু মনে করে, কষ্ট কম দিয়ে মরে গেলে মনে করে। কিন্তু তার যে কী কষ্ট হলো সেটার খবর কে রাখে? কোনটায় কষ্ট কম হবে, কোনটায় বেশি কষ্ট হবে, সেটা তো আল্লাহ তাআলাই জানেন। মৃত্যুর সময় সাকরাতুল মউতের কী কষ্ট হবে, এই ইনজেকশন দিলে কী কষ্ট হলো, সে তো আর বলতে পারবে না। তো কাজেই মানুষ নিজের তকদিরকে এভাবে নিজে চেঞ্জ করবে না, তা আল্লাহ তাআলার কাছে মৃত্যুকে চেঞ্জ করবে না। এবং আল্লাহ তাআলা বলছেন এটা আমার জীবন, মৃত্যু আমি দেই, জীবনের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, পৃথিবীতে পাঠিয়েছে আমি, কখন নেব সেই সিদ্ধান্ত আমি নেব। কেউ যদি আমার আগে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তাহলে তার জন্য আল্লাহ আযাব রেখেছেন জাহান্নামে। একটি ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ব জামানার এক লোক আহত হয়ে গিয়েছিল। এই আহত সহ্য করতে না পেরে, আঘাতকে সহ্য করতে না পেরে, ব্যথা সহ্য করতে না পেরে সে নিজের হাতে ছুরি নিয়ে নিজেকে হত্যা করলো। তো আল্লাহ তাআলা তার প্রতি রাগ করে বললেন, আমি সিদ্ধান্ত দেওয়ার আগেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি তাকে জাহান্নামে জ্বালাবো।